সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়, তো সবাই খেয়াল করো। শিক্ষার্থী, তোমাদের প্রত্যেকদিন ক্লাস দিতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরীক্ষা চলতেছে, যার কারণে প্রতিদিন ক্লাস দেওয়া সম্ভব ছিল না। তবে 16 তারিখের পর থেকে, 16ই মে এর পর থেকে আমাদের প্রতিদিনই ক্লাস দেওয়া হবে। দেখো, আজকে আমরা শুরু করব 66 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো, আমরা সরাসরি এখানকার কাজে চলে যাব। তো নিচে একটা কাজ দেওয়া আছে, তার আগে আমাকে উপরে একটুখানি পড়ে আসতে হবে। দেখো, আমরা এখান থেকে পড়ি। বলছে, ভারতের যে কোনো বড় শহর থেকে ট্রেনে কিংবা বাসে চড়ে বারাণসীতে পৌঁছানো যায়। স্টেশনগুলো থেকে মূল তীর্থের দূরত্ব 5-6 কিলোমিটারের মধ্যে। বিমান যোগে যেতে হলে প্রথমে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে নামতে হবে। সেখান থেকে মূল তীর্থের দূরত্ব 25 কিলোমিটার। অটোরিকশা বা ট্যাক্সিতে এই দূরত্ব অতিক্রম করে মূল তীর্থ দর্শন সহজে সম্ভব। এবার দেখো, এখানে বলা আছে 4টি তীর্থস্থান সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। তো এখানে দেখো, ছক 2.13 তীর্থস্থানের তথ্য। এখানে বলা আছে তীর্থস্থানের নাম, উৎসব, মন্দির, অবস্থান আর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো এখানে দেখো, 1টা, 2টা, 3টা এবং এটাই হলো 4, এটা হলো 5। তো চলো আমরা একসাথে প্রত্যেকটার উত্তর আমরা দেখে আসি। দেখো, এখানে দিয়েছি তীর্থস্থানের নাম জগন্নাথপুরী। এ সময় উৎসব হিসেবে দিয়েছে দেখো রথযাত্রা, যা জগন্নাথ প্রতি বছর জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হয়। এখানে দিয়েছে মন্দির, জগন্নাথ মন্দির। এখানে দেখো অবস্থান দিয়েছে উড়িষ্যা, ভারত। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখো দিয়েছি ভগবান জগন্নাথ, বলরাম ও শুদ্ধতার মূর্তির পূজার জন্য বিখ্যাত। এরপর দেখো দিয়েছি বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ বদ্রীনাথ মন্দির বসন্ত থেকে শরৎকাল পর্যন্ত খোলা থাকে। বিশেষ উৎসব হিসেবে মকর সংক্রান্তি এবং বিজয় দশমী উদযাপিত হয়। এখানে নিয়েছি বদ্রীনাথ মন্দির, উত্তরাখণ্ড, হিমালয়, ভারত। এখানে দেখো দিয়েছি ভগবান বিষ্ণুর একটি অবতার, নারায়ণের পূজার স্থান। এরপর দেখো দিয়েছি বারাণসী। তখন দেখো, দীপাবলি, কার্তিক পূর্ণিমার দিনে পালিত হয় গঙ্গার ঘাটগুলো। দেখো, লক্ষ লক্ষ প্রদীপ দ্বারা আলোকিত হয়। মহাশিবরাত্রি, দেখো শিবের প্রধান উৎসব, বিশেষ করে বিশ্বনাথ মন্দিরে উদযাপিত হয়। এরপর দেখো দিয়েছি কাশীনাথ বিশ্বনাথ মন্দির। এটি বারাণসীর সবচেয়ে পবিত্র প্রাচীন মন্দির হিসেবে পরিচিত। এরপর দিয়েছি বারাণসী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রাচীন শহর, গঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপর দিয়েছি গঙ্গা আরতি। গঙ্গার ঘাটে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে থাকে এক অপূর্ব ধার্মিক আরতি। এই আরতি হলো এক দৃশ্যমান উৎসব, যেখানে আগুনের শিখা, ফুল এবং সঙ্গীত দ্বারা নদীর পূজা করা হয়। দেখো, শিক্ষা এবং সংস্কৃতির এক বড় কেন্দ্র। এখানে অবস্থিত বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, যার শিক্ষা এবং সংস্কৃতির উচ্চ আসন। এরপর দেখো দিয়েছে দ্বারকা। মহাশিবরাত্রি, যা ফেব্রুয়ারি বা মার্চ মাসে অনুষ্ঠিত হয়। রামনাথ স্বামী মন্দির। দেখো, গুজরাটের জামন নগর। এটি শ্রী রামচন্দ্রের দ্বারা নির্মিত পূজার স্থান এবং এটি সেতু সমুদ্র প্রকল্পের কাছে অবস্থিত। এরপর দেখো, রামেশ্বরম। মহাশিবরাত্রি, যা ফেব্রুয়ারি বা মার্চ মাসে অনুষ্ঠিত হয়। রামনাথ স্বামীর মন্দির। দেখো, তামিলনাড়ু, ভারত। দেখো, এটি শ্রী রামচন্দ্রের দ্বারা নির্মিত পূজার স্থান এবং এটি সেতু সমুদ্র হবে, ঠিক আছে, সেতু সমুদ্র প্রকল্পের কাছে অবস্থিত। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এখানে যে কাজটা ছিল খুব সুন্দরভাবে তোমরা 66 নম্বর পৃষ্ঠার কাজটা সমাধান করতে পেরেছো। এর পরের পার্টে আমরা শুরু করবো আরো একটা পার্ট নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো।